আরে আমি তো আপনাকে যাচ্ছিলাম বাসায়, আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। জ্ঞান যাও সরি হাতা এই হাসতে সুন্দর হাসের দিকে না, চোখের দিকে। গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আমার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গিয়ে মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, এটা মার্ডার হতে পারে, বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি জানা আর ব্যাগ গুছান, এক গুছিয়ে 30 দিনের জামা কাপড় একবার মেকআপ বক্স গুলো নেন, নিয়ে তারা চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি কান পড়া দিব, চলো। যাবো না। হুম, যাবো না। আর যাবার মানে কি বুঝছেন বিষয়টা কি হবে? মার্ডার যখন কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা মামলা কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। হোক না, আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করুন রেডি। এই যে মামলা মোকদ্দম আদালত কি দৌড়াদৌড়ি, এটা যদি হয় না এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস। লাভ নাই, লাভ নাই, আমার দিকে তাকাই থেকে লাভ নাই। বারবার বুঝাইছিলাম যে চলেন চলেন বাবারে, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, দরকার শুনলেন না, হেঁটে চলে গেলেন। বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? বিশৃঙ্খলা, সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। আল্লাহ বাঁচাইছে, ঠিকঠাক হয়ে গেছে। ওই তো আমার ভাই কেবল 20-এর বোতল হাতে নিয়েছিল, প্লেট হাতে নিয়েছিল, মাঝখান থেকে আমি ঢুকে ভাই চলে আসছে, আমি রাগ করে। আমি কিন্তু আসতেছি না, আমি আসতেছি না, আমার কাজ আছে, জল করে নিয়ে আসছে আপনার বোন। এক মাসের জন্য কিভাবে থাকবো একা, আমি আর আমার বোন। আমরা আড্ডা দিলাম, আহা ইস করে কথা বলবো, একটা কেমিস্ট্রি, বন্ধুত্ব থেকে প্রেম, দুটো করে নিয়ে আসুন, শুরু করবো। আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয় কি বোঝাবো, সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বসে বোঝাবো। আপনি দয়া করে আপনার ভাইকে জিজ্ঞাসা করবেন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের, বাইকের মিষ্টি। বাইক কোথায় হয়েছে বাবা? লটারিতে করছিলা আপনার নামে বাহ বাহ বাহ, প্রথম পুরস্কার ছিল বাইক। ভাইয়া বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? একবার উঠুন না আব্বা। বাহ, অনেক সুন্দর বাইক কিনছো, জীবনে একটা প্রথম ভালো কাজ করছো। আরে কিসের মিষ্টি পরে আমি তোকে খা খা এই খা। এবার মানে আমরা না না না, ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের ফালতু কথা? আব্বা আপনি কিছু বলবেন না? দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? এই যে টাকা, এই যে টাকা, এই টাকা দেখে আমি বুঝছি এটা লড়াইতে পারে। পুরো মানুষ থেকে দাম পা, আমার শিখাও আপনি, আমার শিখাও। কিনছি কিনছি তুমি কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলাম, মনে তো টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। বাইকটা কেন কিনছি আমি? জি আমায় তো ফোন দিবে না, ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। বা শরীরের অবস্থা ভালো, যে কোনো সময় তো রাপড় দিকে। এই, কি আমার শরীর অবস্থা না, কি করছিস তুই? হ্যাঁ কি বলো এখন তুই বলো, বলো বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর, আমি চোর তো, আমি চোর। কিন্তু সে বাইকটা তো আমার জন্য কিনে নেই, বাইক কিনছি তোমার জন্য, কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার, আমরা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আজকের কারণটা হচ্ছে বাইক। ও হাজবেন্ড অলরেডি আছে, আমি যেখানেই যাবো সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাবে। এই জিনিস কবে হলো? এত কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হলো, আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি, শুধুমাত্র এখন বিয়ে। এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে তুমি বলো? শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। ভাবি কে মা? ভাবিরে দেখি করবি। ভাবির দিকে করবো মানে? তো ভাবির খুঁজতে পারি না আমি, কি দরকার তো? আবার কোন জমির কথা এটা? কোন কথা কান কথা কয়ে ভাবিয়ে বাড়ি থেকে তাই করতে আসছো? হ্যাঁ আজকে পিছনে কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবি। হ্যাঁ বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল ভাই, ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। আমার পাগলামি করা বয়স আছে, আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, তো আমার মনে হচ্ছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়।
আমার রিয়ালিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়ালিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি। আমি সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। ছোট ভাইকে তো 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ তুই এটা রাখ, রাখ রাখ রাখ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া। ভালো থাকো। তুই দিনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাবো। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও।